সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় আলেমে দ্বীন, আজকে আমরা একত্রিত হয়েছি জামাত ইসলামীর মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক আহাদ ভাইয়ের জনসভায়। আমরা দল মত নির্বিশেষে 11 দল যারা নেতৃবৃন্দ আছেন, অনেকেই মঞ্চে উপবিষ্ট আছেন। আমরা আজকে একত্রিত হয়েছি একটাই উদ্দেশ্য, আমাদের একটাই লক্ষ্য, যে কিভাবে সমাজ থেকে দুর্নীতি দূর করা যায়, কিভাবে সমাজ থেকে অশান্তি দূর করা যায়। আমাদের বয়স আজকে 50 থেকে 51 বছর হয়েছে। ছোট কাল থেকে দেখে আসছি এদেশে শুধু অশান্তি আর অশান্তি। এক সময় দেখছি দাস শৌকির মারামারি, এরপরে দেখছি লটি বইকার মারামারি, এরপরে দেখতেছি এখন গুলি গোল্লার মারামারি। এই জন্য আমরা মারামারি দেখতে চাই না। আমরা সমাজ থেকে চাঁদাবাজি চাঁদা দিতে চাই না। আমরা সমাজে নিজের ঘের নিজে করলে সেটাকেও টাকা দিতে হয়। লক্ষ লক্ষ টাকা চাঁদা দিয়ে মানুষের ঘের ঠিক রাখতে হয়েছে। এই রকমের দেশ আমরা চাইনি। 24শে জুলাই যে আন্দোলন হয়েছে, হাজার হাজার সন্তান এতিম হয়েছে, হাজার হাজার মা তার স্বামীকে হারিয়েছে, এরপরেও আমাদের দেশ স্বাধীন হয় নাই। আমরা স্বাধীনতার কিছুই দেখতে পাই নাই। শুধু বাংলাদেশ, শুধু স্বাধীন বাংলা, কিন্তু যে জায়গায় যাবেন, অফিসে যাবেন, সে জায়গায় আগে ঘুষের টাকা দিতে হবে। অফিসে গেলে আগে ঘুষ দিতে হবে, বেতন তাদের ওটা কিছু আসা যায় না। ঘুষ দিয়ে কাজ করতে হবে। যে জায়গায়, যে সমাজে যে জায়গায় যাবেন, সেই জায়গায় অশান্তি আর অশান্তি। এই অশান্তি দূর করার জন্য আজকে জামাত ইসলামের মনোনীত প্রার্থী রাহাত ভাইকে আমরা বেছে নিয়েছি। আমরা যে যে জায়গায় যে অবস্থানে আছি, সময় এসেছে প্রতিশোধ নেওয়ার। সময়ের কাজ সময় যদি করা যায়, সময়ের এক ফোঁটা অসময়ের কলস কলস ঢাললেও কাজ হয় না। এই জন্য সময় এসেছে প্রতিশোধ নেওয়ার। এখনই আমাদের দেখিয়ে দিতে হবে। ভোটের মাধ্যমে প্রতিশোধ নেব আমরা, ভোটের মাধ্যমে, মারামারির মাধ্যমে নয়, লাঠি আর লড়িটা ভোটের মাধ্যমে নয়। আমরা ভোটের মাধ্যমে দেখা দিতে চাই যে দেশের থেকে অশান্তি আমরা আর চাই না, আমরা চাঁদা দিতে চাই না। আমরা যার ঘের সে করবে, যার জমি সেই মালিক, যার জমি সেই দখল করবে, অন্যের দখলে আমরা আর থাকতে চাই না। এই জন্য আমরা ডিমাবাসী এই দিকটা খুব জর্জরিত। এক সময় এক গ্রুপ ঘের করেছে, সরকারি খাল তারা দখল করে খেয়েছে। তারা চলে যাওয়ার পরে আবার সেই খাল আবার আর এক গ্রুপ দখল করে খাইতেছে। আবার তারা ভোট চাইতেছে, আমাদের সাথে আসো, আমাদের পাশে দাঁড়াও, আমরা তোমাদের শান্তি দেব। ভাই, নারে বারবার বেলতলায় যায় না, এখন আর বেলতলায় যাবে না। নারে নারে বুঝে ফেলছে, তোমরা কি দিবা আমাদের, তোমরা কি দিবা আমরা বুঝে ফেলছি। এই জন্য আমাদের সময়ের কাজ সময়ের করতে হবে। যদি আমরা সময়ের কাজ সময় করে, তাহলে আমরা স্বাধীন দেশ হিসেবে বসবাস করতে পারবো। জামাত যদি ক্ষমতায় যায়, উল্টো পাল্টা করার কোনো সুযোগ নাই। এমপি হয়ে উল্টো পাল্টা করার সুযোগ নাই। যেই উল্টো পাল্টা করবে সাথে সাথে দলের থেকে বাদ দিয়ে দেওয়া হবে। চেয়ারম্যানই করবে, চেয়ারম্যানের দলের থেকে বাদ দেওয়া হবে। সে নিজে কিছুই করতে পারবে না। এই জন্য সুযোগ এসেছে, সুযোগ ব্যবহার করতে হবে। যদি আমরা সুযোগ ব্যবহার না করি, আবার 5 বছর আমাদের ঝুলতে হবে, আবার টাকা দিতে হবে, আবার নির্যাতন ভোগ করতে হবে। এই জন্য আমরা চাঁদা দিতে কি রাজি আছে? তাহলে আমাদের দেখা দিতে হবে যে আমরা আর চাঁদা দিয়ে বসবাস করবো না, আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করবো ইনশাআল্লাহ। এই জন্য আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
হুম।